আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা এটা কিভাবে হয় এবং sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা কেন হয় এবং কিভাবে হয় এটা। তো এটা আমরা একটু যদি চিত্রের সাহায্যে দেখি, দেখো এটা একটা সার্কেল, এটাকে বলা হয় ইউনিট সার্কেল। এই ইউনিট সার্কেলের এটা হচ্ছে 0 বিন্দু। এইখান থেকে এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে P, যেটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে x, y। এই যে এই যে লাইনটা এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন বা উৎপন্ন করে। থিটার আমরা রিপ্রেজেন্ট করে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল বা কোণ। ওকে, আমরা সাইন আগে কসটা দেখি। কজের ডেফিনেশন থেকে কি জানি? কজের ডেফিনেশন থেকে দেখো আমরা কস থিটা ইকুয়াল টু কি জানি? কজের ডেফিনেশন অনুযায়ী কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি ভূমি বাই অতিভুজ, তাই না? দেখো এই সার্কেলের সেন্টারটা হচ্ছে এইটা, সেন্টার থেকে এই যে পরিধিস্থ যে বিন্দু এটা হচ্ছে তো ব্যাসার্ধ বা রেডিয়াস, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এক্স, এই যে এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব এক্স, ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এই দূরত্ব এটা হচ্ছে ওয়াই। বোঝা গেল? তাহলে কজের ডেফিনেশন অনুযায়ী কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? ভূমি হচ্ছে এটা এখানে এক্স, অতিভুজ হচ্ছে এই যে এটা আর। বোঝা গেল? এবার আমরা দেখি কজ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়। কজ মাইনাস থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, পজিটিভ ডিরেকশন। এবার এইটা যদি এই দিকে হয় অর্থাৎ এরকম হয়, তাইলে কিন্তু মাইনাস থিটা হয়ে যায়, তখন ক্লকওয়াইজ ঘুরতেছে অ্যাঙ্গেলটা, তাই না? এইদিকে। এবার আমরা এটা দেখি তখন এই পয়েন্টের স্থানাঙ্ক কত হয়। দেখো এটা যদি পি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক প্রাইম এইটার পয়েন্টের স্থানাঙ্ক হয় এক্স কমা মাইনাস ওয়াই, তাই না? অর্থাৎ এই লাইনটা আমরা তখন দেখতে পারি এটা হচ্ছে এক্স, এই লাইনটা তখন ওয়াই, বা যেহেতু ডিস্টেন্স যেহেতু পজিটিভ ওয়াই। কজ মাইনাস এটা দেখো মাইনাসের ক্ষেত্রেও এটা হচ্ছে ভূমি, এটা যদি অ্যাঙ্গেল হয় হচ্ছে ভূমি। এই সার্কেলের ইউনিট সার্কেল থেকে এই সেন্টার থেকে পরিচিত যে দূরত্ব এটা হচ্ছে রেডিয়াস আর, এটাও আর। তাহলে কজ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি পাইলাম? এক্স বাই আর। দেখো কস থিটা আর কজ মাইনাস থিটার রেজাল্ট সেম, তাহলে আমরা বলতে কজ। বোঝা গেল? এইবার আমরা দেখি সাইন থিটা কিভাবে হয়। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এইখানে দেখি আমরা সাইন থিটা, এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর। সাইন মাইনাস থিটার ক্ষেত্রে আমরা দেখি সাইন মাইনাস থিটা অর্থাৎ অ্যাঙ্গেল এটা মাইনাস থিটা, সেই ক্ষেত্রে দেখো এই এই স্থানাঙ্কটা হয়ে যায় মাইনাস ওয়াই, এই যে এই বরাবর যে স্থানাঙ্ক মাইনাস ওয়াই এক্স, তাহলে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই বাই আর। অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই আর মানে সাইন থিটা। তাইলে এবার বোঝা গেল কেন কজ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। তাহলে আমরা কি বুঝলাম? সাইন থিটা এটা কি রিপ্রেজেন্ট করে? সাইন থিটা রিপ্রেজেন্ট করে একটা ইউনিট সার্কেলের ওয়াই অক্ষের কোঅর্ডিনেট। বোঝা গেল? আর কস থিটা রিপ্রেজেন্ট করে একটা ইউনিট সার্কেলের এক্স অক্ষের যে কোঅর্ডিনেট সেইটা। এইভাবে আমরা এই সার্কেল থেকে এইভাবে আমরা ট্যান ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা এইগুলার ভ্যালু এভাবে আমরা প্রুভ করতে পারি, দেখাইতে পারি। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই হচ্ছে জানাবেন কমেন্টে। আর কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানাবেন। টাটা।